পুজোর আগে কলকাতার বাজারগুলোতে বারবার টাস্ক ফোর্স আসছে এবং তারা বারবার বলছেন যে এই যে সবজির দাম রয়েছে সেই দাম কমাতে হবে, কিন্তু আদতেই কি এই দাম কমানো সম্ভব? কারণ একটানা বৃষ্টি এবং বৃষ্টির ফলে দেখা যাচ্ছে বহু কাঁচা মাল সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় যারা বাজারের বিক্রেতা রয়েছেন সবজি, তারা কি বলছেন আসুন তাদের মুখ থেকেই এ বিষয়ে জানবো। বাজারের রেট খুব বেশি, তো সেক্ষেত্রে এখনকার যা মানুষের ইনকাম, সেখানে মানে মানুষ হতমম্বী খাচ্ছে আর কি। তো একটু কমলে ভালো হয়। মধ্যবিত্ত অবশ্যই চিন্তা হয়, আমিও তো মধ্যবিত্তর মধ্যেই পড়ি, সেক্ষেত্রে চিন্তা তো হয় অবশ্যই। আর সমস্যা তো পড়বে, সরকার কী করছে না করছে আমাদের মানে বুঝতেও পারছি না। তো এগুলো তো সম্পূর্ণ সরকারের উপরে চলছে না, এর ট্যাক্স ফ্যাক্স হ্যান ত্যান এটা ওটা ট্যাক্সের উপরে চলছে। তো কীভাবে কী হচ্ছে বোঝা যাচ্ছে না। এই তো এক্ষুনি কিনলাম টমেটো, বলছে 70 টাকা কিলো, যে টমেটো 20 টাকা কিলো পাওয়া যেত। এই বৃষ্টির কারণে আমাদের লস। যেমন মাল আমদানি হয়ে গেছে, বৃষ্টি বাইরের মাল আসছে, আমাদের লোকাল মাল নেই। এসব বেগুন সব বাইরের বেগুন, চণ্ডীগড়ের বেগুন। আর দাম তো বেড়েছে, দামের কি সমস্যা তো হচ্ছে, আমরা বেচতে কষ্ট হচ্ছে, কিনতেও কষ্ট হচ্ছে। না, সবজির বাজারে কমানো যাবে না। সবজি বাজারে যখন হয়তো জলে ডুবে গেল বা শুকে গেল, এই সমস্যার জন্য মালটা দাম কমছে বাড়ছে এরকম। এই তো কাঁচা বিজনেস আছে না, কাঁচা জিনিসের দামটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। আমদানি কম তো আমদানি মাল নেই, সবাই বাইরের মাল আসছে বলে দেখা যাচ্ছে, টিয়ার থেকে আসছে বলে। চাষি যদি আমদানি না থাকে দাম কমবে কী করে? যে কোনো জিনিস আমদানি হলে, যেমন এই বেগুনের দাম আগে বেশি ছিল, একটু আমদানি হয়েছে দাম কমেছে, কী করবে বলে খালাস করবে? কিছু করতে পারবে? সরকারি মাল যে একটা রেট বেঁধে দেবো, চাষির মাল না থাকলে কী করবে? এটা প্রাকৃতিক দুর্যোগে কিছু কমার কিছু রাস্তাই নেই, কিছু করারই যাবে না। যেমন এখানে আমদানি হবে সেই হিসাবে দাম হবে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করতে পারলে তবে দাম কম হবে, না হলে কিছু করা যাবে না। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা কারো সম্ভব নয়। আরে কমাতে বলছি, কমানো কী হবে? মুখে বললে কমাতে হবে? ওয়েদার ভালো হলে এমনি কমে যাবে। এই 5 টাকা মাল 2 টাকা 1 টাকা এসে যাবে, এমনি কমানো কিছু হয়? লাভ হচ্ছে না, এক সপ্তাহ ধরে লসই হচ্ছে, শুধু লাভ নেই। আমরা তো যেরকম কিনছি সেরকমই দেখছি। আমাদের মালটা আসছে তারকেশ্বর থেকে, এবার সেখানে গাড়ি ভাড়া, এদের দান ভাড়া এসব নিয়ে এবার তার উপর ভিত্তি করে রেটটা ফেলা হচ্ছে। তারা তো বলে দিয়ে চলে যাচ্ছে, এবার তারা আর আসছে না, এদিকে কী হচ্ছে না হচ্ছে এসব খোঁজ খবর দেখছে না, এই জন্য এই পরিস্থিতি। কিন্তু দাম একই আছে। আমাদের গ্রামের থেকে মাল এনে কলকাতা আনলে লোকসান হচ্ছে। এতই দাম, সব জিনিস, বেগুন বলো, কাঁচকলা বলো, মোচা বলো, শাক সবজি ইত্যাদি সব জিনিসের দাম বেশি। আমাদের কোনো রকমের সম্ভব হবে না দাম কমানোর এই মুহূর্তে অবস্থায়। পাবলিক কি করে চলছে না চলছে, কোথায় পাচ্ছে, কি করে আসছে, এগুলো দেখছে না। এরা কমাও বলেই হয়ে যাচ্ছে। পুজোর আগে দেখা যাচ্ছে কাঁচা সবজির বাজারে আগুন। একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে এবং টাস্ক ফোর্স বাজারে এসে তারা সবজির দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তারা বারবার বলছেন যে দাম কমাতে হবে।
যারা বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে দাম কমানো সম্ভব নয়, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলা থেকে শহরের দিকে এই সমস্ত সবজি আনতেও তাদের বেশ কিছুটা ব্যয় হচ্ছে। সব মিলিয়ে এই কাঁচা সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।